হচ্ছে ও আমার উম্মতেরা তোমরা সঠিক সময়ে যথাসময়ে তোমরা সালাত আদায় করবা। বান্দা যখন ইন্তেকালের সময় হয়ে যায়, বান্দা তখন তার সন্তানদেরকে ডেকে নিয়ে আসে, সন্তানদের খবর নেই। বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে ডেকে বলে আমার সন্তানগুলো দেখে রাখিও, আমার স্ত্রী আমার কন্যা আছে তাদের খোঁজ খবর নিও, আমার অমুক জিনিস আছে এটা খেয়াল করিও। সাধারণত আমাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে দুনিয়ার সকল কিছুর কথা বলি, আল্লাহর হাবিবের কাছে যখন মালাকুল মাউত এসেছে তখন তিনি আর কোনো কিছু বলেন নাই। তার শেষ বাক্য ছিল আসসালাতু ওয়াসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, ওয়া মা উম্মতেরা তোমরা নামাজকে হেফাজত করিও, নামাজের প্রতি যত্নশীল হইও, সালাত আদায়কারী হইও, সালাত ত্যাগ করিও না, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে সুনান ইবনে মাজাহ 2697 নং হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كانت عامة وصية رسول الله صلى الله عليه وسلم حين حضرته الوفاة وهو يغفر بنفسه الصلاة وما ملكت أيمانكم। মানুষের যখন মৃত্যু যন্ত্রণা চলে আসে, গড়গড়া চলে আসে, আল্লাহর হাবিবের যখন গড়গড়া চলে এসেছে তখন তিনি ডেকে ডেকে বললেন আসসালাতু ওয়াসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা তোমরা নামাজ পড়বে, তোমাদের অধীনস্থ যারা থাকবে তাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করবে। আজকে আমাদের নামাজের প্রতি বেখেয়াল, আমরা সালাত আদায় করি না, নামাজের সময় হয়ে যায় রাস্তাঘাটে বসে আড্ডা দিয়ে থাকি, দোকানপাটে আমরা চালাবাজি করতে থাকি, খেলাধুলায় মগ্ন হয়ে থাকি, নামাজের প্রতি আমরা কোনো যত্নশীল হই না। কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত এমন একটা ইবাদত যেটা রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজ আদায় করি না। নামাজের প্রতি যত্নশীল হওয়ার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলেছেন। তিনি বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, নামাজকে রক্ষণাবেক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ আছে তার প্রতি, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিনয়ের সাথে তোমরা দাঁড়িয়ে যাও। নামাজ এমন একটা ইবাদত, ঈমান আনার পর মুমিনের সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। একজন ব্যক্তি কাফের, যখন সে কাফের অবস্থায় ছিল, কাফের হওয়ার পর সে ঈমান আনয়ন করেছে, মুসলমান হয়েছে, তখন যদি যোহরের আযানের সময় হয়ে যায় ওই ব্যক্তির সর্বপ্রথম কাজ হচ্ছে যোহরের সালাত আদায় করা। অর্থাৎ নামাজই কোনো মাফি হবে না, নামাজ আদায় করতেই হবে। একজন মানুষ যখন সমুদ্রের মধ্যে ডুবুডুবু অবস্থায় থাকে তখনও তার প্রতি নামাজ মাফ হবে না। দেখতেছে নামাজের সময় হয়ে গিয়েছে কিন্তু সমুদ্রের পানির মধ্যে ডুবে যাচ্ছে, তারপরেও ওই ব্যক্তিকে চোখের ইশারা দিয়ে হলো সালাত আদায় করতে হবে। সালাত তার জন্য মাফ হবে না, তাকে আদায় করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা যদি সালাতের গাড়ি আদায় করতে না পারো বসে বসে আদায় করো, যদি বসে বসেও না পারো তোমরা শুয়ে শুয়ে হলেও সালাত আদায় করো। সুবহানাল্লাহ। তারপরে বান্দা থেকে সালাত কি হবে না, মাফ হবে না। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে রব যখন প্রশ্ন করা হবে তখন আপনাকে আমাকে সর্বপ্রথম দিয়ে প্রশ্ন করা হবে, আপনার সন্তান সন্ততির কথা জিজ্ঞেস করবে না। আপনি কত কোটি টাকার মালিক ছিলেন, কোন বিজনেসের মালিক ছিলেন, কয়টা গাড়ির মালিক ছিলেন, কয়টা নারীর মালিক ছিলেন, কয়টা বাড়ির মালিক ছিলেন, সে প্রশ্ন আপনাকে আমাকে করবে না। সর্বপ্রথম আমাকে আপনাকে যে প্রশ্ন করবে আর সেটাই হচ্ছে সালাত বা নামাজ। বান্দার যদি
সর্বপ্রথম প্রশ্নের উত্তর, সালাত নামাজ ঠিকঠাক থেকে যায়, বান্দার অন্যান্য আমলগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দাকে প্রথম নামাজের হিসাব নিবে, নামাজ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তার অন্যান্য আমলগুলো অটোমেটিকলি কি হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। নামাজ এমন এক জিনিস যেটা মুমিন এবং কাফেরদের মধ্যকার ব্যবধান করে দেয়। সুতরাং যারা নামাজ আদায় করবে না তারা কাফেরদের আওতায় চলে যাবে। যদি এটা নিয়ে মতানৈক্য আছে, এভাবে আজম আবু হানিফা বলেছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে তারা ফাসিকের ঠিকানায় চলে যাবে। সুতরাং নামাজ আদায় করতে হবে। নামাজ এমন এক জিনিস যেটা কবরে আমার জন্য দলিল হবে, যেটা আমার জন্য বুরহান হবে, যেটা আমার জন্য নূর হবে। হাদিস শরীফ বলছে, দুনিয়ার জমিনে মান হাফাযা আলাইহা, যারা সালাতকে রক্ষণাবেক্ষণ করবে, সালাতের প্রতি যত্নশীল হবে, সালাত ঠিকঠাকভাবে আদায় করবে, কবর জগতে এই সালাত এই নামাজ তার জন্য অন্ধকার কবরে আলো হবে। সুবহানাল্লাহ। অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য তার কাছে দলিল চাওয়া হবে, কোনো প্রমাণাদি আছে কিনা। এই সালাতটা সেদিন তার জন্য বুরহান হবে, প্রমাণাদি হবে, দলিল হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলিলের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। আর যারা ঠিকঠাকভাবে সালাত আদায় করবে না, সালাতের প্রতি যত্নশীল হবে না, সালাতের দ্বার ধরবে না, মসজিদে আসবে না, মুয়াজ্জিনের আযান ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, এই সালাত যখন আদায় করবে না, যখন বান্দা মৃত্যুবরণ করবে, কাল তখন তার কবরটা অন্ধকারাচ্ছন্ন হবে। তার কবরের মধ্যে কোনো প্রকার দলিল আদিলা থাকবে না, কোনো প্রকার প্রমাণাদি থাকবে না। এরপর ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, এবং তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে। নাউযুবিল্লাহ। যারা সালাতের প্রতি যত্নশীল হবে না, সুতরাং তাদের কি হবে না, হাসর নসর আল্লাহর হাবিবের সাথে হবে না, মুমিনদের সাথে হবে না, আল্লাহর ওলিদের সাথে হবে না, তাদের হাসর নসর হবে ফেরাউন, হামান কামানদের সাথে, হারুন কামানদের সাথে। সুতরাং আমাদেরকে আমাদের প্রতি যত্নশীল হতে হবে। নামাজি ব্যক্তি ব্যতীত আমাদের আল্লাহ তাআলার কাছে কোনো লাভ হবে না। আমরা যদি একমাত্র নামাজি হয়ে থাকি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ নামাজি ব্যক্তির যে পুরস্কার সেটা হচ্ছে তিনি বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনারা যদি হিসাব দেওয়া শুরু করে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার মতো ওই সক্ষমতা আমাদের কারো নাই, হিসাব দিয়ে আমরা জান্নাত আদায় করব এমন কোনো বান্দা দুনিয়ার জমিনে নাই। সুতরাং নামাজের প্রতি যত্নশীল হতে হবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে অথবা নদী থাকে, দৈনিক যদি 5 বার করে ওই নদীতে তুমি গোসল করো, তোমার শরীরে কোনো প্রকার কি ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরাম আজমাইন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাল ইয়াবকা মিন দারারিহি শাই, তোমাদের শরীরে কোনো প্রকার কি ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে কোনো প্রকার ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত তেমনই, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ তেমনই। আমার যে উম্মতেরা, আল্লাহর যে বান্দারা ঠিকঠাকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে তাদের জীবনের যে সমস্ত সগীরা গুনাহগুলো আছে সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে সালাতের প্রতি যত্নশীল হতে হবে। আমরা অনেকে সালাত আদায় করে ঠিকঠাকভাবে আদায় করি না, কোনো রকম আসি তাড়াহুড়ো করে সালাত আদায় করে চলে যায়, এটা করা যাবে না। একটা বড় হাদিস আছে, আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এক ব্যক্তি, এক সাহাবী আসি মসজিদে আসলেন, এরপর সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে বসে আছেন। ওই সাহাবী সালাত আদায় করে মসজিদ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন তখন আল্লাহর হাবিবকে সালাম দিলেন। রাসূলুল্লাহ ওই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, ইরজি ফাসাল্লি, তুমি আবার মসজিদে চলে যাও, নামাজ পড়ো। কারণ হচ্ছে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করনি। ওই ব্যক্তি আবার মসজিদে ঢুকলেন, সালাত আদায় করলেন, আবার বেরিয়ে যাওয়ার সময় আল্লাহর হাবিবকে সালাম দিলেন। লোকটিকে আবার বললেন, না না, তুমি সালাত আদায়
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাত আদায় করলাম, তারপরেও আপনি বললেন আমার সালাত আদায় করা হয় নাই, আপনি আমাকে শিখিয়ে দিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে দেখিয়ে দিলেন, তুমি নামাজে দাঁড়াবে, তাকবীর বলবে, কেরাত পড়বে, রুকু দিবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, সিজদা দিবে, দুই সিজদার মধ্যখানে বসবে ধীরস্থিরভাবে, এরপর আরেক সিজদা দিবে, এরপর সোজা হয়ে আবার দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে তোমার সালাত আদায় করবে। এতক্ষণ পর্যন্ত তুমি যেভাবে সালাত আদায় করলা, এটা তুমি তারাবির সাথে আদায় করেছ। সুতরাং তোমার যে রুকু সিজদার যে হক আছে